যখন হয়ে গেল লাইলাতুল জুফাফ বা বাসরের রাত্রি, আল্লাহর বন্দি আমরা আল্লাহর বান্দা বিবাহ করনে ওয়ালা পাত্র আলিমে কইলা বউরে ডাকিয়া, এরে আপনার আব্বার নাম কি? আচ্ছা বিয়ার রাত লাইলাতুল আপনার জুফাফ বা বাসর রাত্রি স্বামী যদি স্ত্রীর খান্দা লইতে হয় আপনার বাবার নাম কি? কিছু সন্দেহ আইব না। তাই কিছু সময় চিন্তা করে কইল আপনার বিষয়টা বুঝলাম না, উয়া না শিয়া আপনারে কবুল বড়াইতে আমার আব্বার নাম কইছেন না নি? বলে জিও কইছেন। বলে তাহলে আর আপনি আমারে জিজ্ঞাসা করেন কেন কার মাইয়া আপনি কয় খবর লইয়া বিবাহ করছেন না নি? বলে সারা ঠিক আছে, তোমারে যখন কবুল বড়াইছিলাম আমার বাবার নাম কইছেন নি? কান খান করি হুঁসলাই নি ওটাই কি আল্লাহ আল্লাহ দিলে না আমারে তো কবুল বড়াইতে বিবাহ আপনার প্রস্তাব দিতে আমার স্বামীর আব্বা আমার শ্বশুর সাহেবের নাম কইছেন না? কইলা না। আমারে কবুল আপনার ইজাব করাইতে সময় আপনার আব্বার নাম কইছেন না? বলে রহস্য হইল খান মোতার লাগে জিকাইছি। দুনিয়ার যত বিয়া হয় বাবার নামে সন্তানের কবুল করানি হয়, আর আমার বিবাহের সময় আমার বাবার মা নাম না নিয়া খালি মার নামে ইজাব, তার কারণ জানো নি? বলে না, আমি ফুঙ্গা, আমি হারামি আওলাদ, দর্শন জিনার আওলাদ। ওটার লাগি তোমারে দিকেই না তুমিও বাবালা না না বাবালা। আচ্ছা সুরের বউ এ বিবাহের বাদে যদি উল্লে সামনে হয় আমি সুর ইগিয়া আরাম পাইব নি? বাসর রাত্রি গোবার কিছু রইব নি? ডাকাইতে যদি কয় আমি ডাকাইত রইব নি? ঠিক তদ্রুপ যদি কোনো হারামি সন্তান বাপসি নামনা অবৈধ সন্তান সে যদি তার বিবিরে বাসর রাত্রি খান্দা লোয়ার বাদে কয়েক গো বুঝছেন আমি ফুঙ্গা তুমিও ফুঙ্গা না। আচ্ছা আচ্ছা বেটির আর মুখ শরীর দিল খুশি থাকবো না সাহেব আনি আপনার মাত কথা বাদ দিয়া দাঁড়ে খান্দর আরম্ভ করছে, আর মাত নাই খালি খান্দে অনবরত খান্দে। কারণ হইয়া লাগলো তাই চিন্তা সকাল হওয়ার বাদে তো মানুষ দলে দলে আইবা নয়া কইনা দেখা আইনি না না নয়া কইনা দেখার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আপনার নতুন কন্যা দেখার জন্য আসিয়া থাকেন। আমারও তো দেখা তাইবা দুনিয়ার মানুষ আয় কন্যা দেখিয়া খুশি করিয়া যাইত, আর আমারে দেখা তাইব মানুষে ফুঙ্গা মুল্লায় কেমন বিয়া করছে ভঙ্গি দেখিয়া যাইত। দুনিয়ার মানুষে কইনা দেখা তাই আমার এত মানুষে ফুঙ্গার বউ ফুঙ্গি দেখা তাইব উপায় নাই। শর্মিন্দা শর্মর তো আর সীমানা নাই, খান্দে খালি খান্দে। বিচারায় বুঝবাই লিছি এখন তো শর্মর ব্যাপার। আমি যে যার সন্তান এটা কয় আমার বউয়ের খান্দিটা লড়সড়ের সামনে বাবা তাকি যাও পরীক্ষা করিলে বিষয়টা পরীক্ষা করিলাই কোরআন ঠিক না আমি ঠিক। সকাল হইছে আগর আগর পরিবেশ ছিল, এখন তো বিয়া দিন লগে দিলাই না তো বাইবাত না কিতা কই আপনারা এটা কিতা কই জানি না। বিয়ার সময় বিয়া কইনা লইয়া যাইতে পাত্রী লইয়া যাইতে পাত্রীর বাবার বাড়ির পক্ষ তাকি আগে দিতা বাদর দিন, এখন লগে লগে দিলাই কিছু একটা খাইতে যাও না পাত্র পক্ষ খাইলা এত তাকি একটা খানা দিয়া দিয়া এর আওয়াজ ইনো আছে কিবা না জানি না, কারণ সকল জায়গার আওয়াজ সমান নয়। যাও আল্লাহর বান্দাগান কেউ কিছু দেখ কিবা না দেখ বাদর দিন অলিমা হিসাবেও আর এমনিও মানে কিছু লইয়া যাইতা মেয়ে দেখা। মৌলানা সাহেব তান মাইয়া দেখার লাগিয়া বাদর দিন কিছু তোফা লইয়া আপনার মেয়ের বাড়ির মধ্যে গিয়া পৌঁছিছইন। ইকানো যাওয়ার বাদে আলিম তামান যাইন বাইর হইয়া সালামা কিন্তু ফুরা দিছইন। স্বীকার করলা শ্বশুরে বাবা আমার মেয়ের খবর লে জিও তাই খাইল রাইতেই যেমনি খান্দন আরম্ভ করছিল, আমি আর ধরাইয়া মাতাইছি না খান দেখে রাত্রে আমার আমি বড় যাওয়ার বাদে মাত্র এখন মাত মাতিছি আব্বা দোকান আর মাততাম পারছিও না। এক মাত্র বাদে যেমনে খান্দন আরম্ভ করছই মাতইল না লড়ইল না খালি খান্দিন না এক পেশা লইয়া বই রইছি আমি সব বলিছি। বাপর পুরুষ দেখা আরে অত মাল সামান দিয়া এত মেহনত মুশক্কত করে বিয়া দিলাম বালা আলিম সাইয়া আর মেয়েটা খান্দে কেনে এক মাত মাতি খান্দে কেনে। বাবাইয়া জিজ্ঞাসা করলাম মাগো তুই খান্দস কেনে কি জিনিসের ভাবে খান্দস? আমার দামদর মাঝে কোনো কমি না, আমি যৌতুকের মাঝে কোনো কমি করছি? কোন জিনিসে কোন দুঃখে তোরে খান্দায়? আমি আব্বার কাছে কো মাগো 18-20 বছর লালন পালন করি এত মাল সামান লগে দিয়া সুখে খাইতে করি বিবাহ দিলাম আলিম সাইয়া তুই খান্দস কেনে? আমার মনে জারের না জিগর ফাটিদার মা তোর দুঃখটা একবার আব্বার কাছে কো। আব্বা আমি কেন কিছু কইতে পারবো না, আমার যে সমস্যা মায় জানেন মার কাছে যাওয়া লাগবো। আব্বা আপনার কাছে কইলে সমস্যার সমাধান নাই, আমার স্বামীর তাকে রসদ লোকা যে আমি আমার মায়ের কাছে গিয়া জিজ্ঞাসা করবো মায় যদি আমারে বুঝ দিলাই না খান দিতাম নাই, আর মায় যদি বুঝ দেন না আব্বা তাহলে এই খান্দন আর মরণ পর্যন্ত বন্ধ হইতো নাই। জ্ঞানী শিক্ষিত মেয়ে আল্লাহর বান্দাগান বাপের শ্বশুরে আপনার দামদর কাছটাই খুঁজিয়া মেয়েটারে লইয়া বাড়ির দিকে রওনা দিছই। মেয়ে বিবাহ দিলে মা ওর মন খুশ থাকে এবং স্বামী বাপকেও মেয়ের বাড়ি গেলে রাস্তার অপেক্ষায় থাকে খবরটা কেমন আর বালা না বাদ বালা খবর শুনলে মার মন আরো খুশ হয়, আর বাদ খবর শুনলে আফসোস মনের মাঝে জারি।
তে শ্বশুরিয়ে গড়ে আর বারে চচ্চর দিতরা এমন অবস্থায় দেখুন স্বামীর সঙ্গে হইয়া মেয়ে আপনার আইজার গিয়া মাথা তো আর জাগাত নাই রে ঘটনাটা কি টাকাইল বিবাহ হইল আজ মেয়েটা বাবুর লগে আইয়া কারণটা কি কান্দালোয়ার বাদে স্বামীরে জিজ্ঞাসা করলা গেলায় মেয়েটা দেখে আমার জন্য লইয়াই যাও বিষয় কি বলে আমি জানি না বহু জিজ্ঞাসা করলাম মেয়েটা কইতো চায় না তোমার কাছে বলে বিষয় আছে তাই কান্দার গত রাত্রি থেকে কান্দন আরম্ভ করছে এখন পর্যন্ত কান্দে এমন কোন সমস্যা কইতো চায় না তোমার বলে জানা আছে তোমার কাছে বলবে মার তো জানা ঘটনা কি যাও যখন মেয়েটা মায়ের খান্দা লইল গলা জড়াইয়া ধরে কান্দন আরম্ভ করলো বাপর সামনে কিছু মেয়েটাই কইতো চায় না মহিলা আপনার ইশারা দিয়ে বাপরে সরাইয়া দিলাইলা কি বিষয়টা আমি জানি পরে আপনারে জানাইয়া রামনে সরব আমি মেয়েটারে মাথায় মায়ের গলায় ধরিয়া মেয়েটায় কান্দে আর কয় ও গো মা তোমাদের কোন কলম কি করলাম বড়া ডুবাইলাম আমারে কেন পুঙ্গা স্বামীর সঙ্গে বিবাহ দিলাই যার সন্তান হারামি অবৈধ যার বিবাহ সম্রাট কি শরীয়ত বৈধ মতো কোনো বাবা নাই অবৈধ সন্তান রে আমার কেন স্বামী বানাইলাই মায়ের সিবা মারি মুখ ধরে আর কয় মা গো যা মাতিস তার মাতিস না যে জেলা আল্লাহ তার লাগি মিলাই আল্লাহ বাটে বাট সমানে সমান মেয়েটাই আপনার চিৎকার মারিয়া কইতেছে মা গো আমার তো আব্বু আছে আব্বা তো আমার লালন পালন করলা বিবাহ শাদী দিলা এমন অবস্থায় আইস তো আমার খবরেও গেলাম নি তো আমার আব্বা তাইলে আমি আপনার হারামি হইলাম কিলা বলে মায়ের জানে জির খবর সন্তানের খবর মা ছাড়া কেউ দেওয়া সম্ভব নয় আমি জানি তুই খার মেয়ে আমি ছাড়া কেউ জানা সম্ভব নয় তুই নি বাবার মেয়েটা নয় এই বাবার মেয়ে তুই নয় আমি জানি তোর বাবাকে বলে তাহলে মাগো বিবরণটা কও আমি কিভাবে হারামি কিভাবে অবৈধ সন্তান বলে আমি তোর মা আমার অবৈধ প্রেম ভালোবাসা ছিল এক ভদ্রলোকের সঙ্গে আমার প্রেম ভালোবাসা ছিল এমন অবস্থায় বিবাহর প্রলোভন দিয়া বিবাহর লালচ দিয়া আল্লাহর বান্দা আমার সঙ্গে হামবিস্তরি করছে আমার সঙ্গে মিলামিশা করছে তারটা কি আমার গর্ভধারণ হইছে এর বাদে ভদ্রলোকে আমারে ছাড়িয়া যাইতেই হয়ে গেছে 2 মাসের গর্ভ আর বাদে সে আর আমার খবর লয় না আমি দেখলাম বিপদগামী কি করা যায় তোমার নানির কাছে হলে গিয়া রিপোর্টটা দিলাম মাই আমি বিপদী হয়ে গেছি খাম বাড়াইছি ভালোবাসা এখন তো লাভ বাসায় নিছে কি ওগো মা এখন কি করা যায় 2 মাসের গর্ভ সন্তান থাকলে বোঝা যায় না এজন্য তোমার মা আমার মায়ে তোমার নানার সঙ্গে আলোচনা করছই নানা নানি দুইজন মিলিয়া ওই আলিম হুজুরের সঙ্গে আমার বিবাহ বন্দোবস্ত করছই আলিম সাহেবের সঙ্গে যখন আমার বিবাহ হইছে তখন তুমি 2 মাসের গর্ভ আমার পেটের মধ্যে আলিম সাহেব বিবাহ করার 8 মাস পরে তোমার জন্ম হইছে আর শরীয়তের মাসলা হইয়া থাকলো বিয়ার যদি 6 মাস পরে সন্তান হয় তাহলে জাইন বিবাহ করবা মহিলা তাই গ্রহণ করা লাগবে যদি এর আগের জিনা প্রমাণিত হয় তাহলে জিনাকার এবং জিনাকার দুইজনরে আমরা জানিয়া এবং জানি দুইজনরে দুর্গা দেব হইব বাচ্চা গ্রহণ করা লাগবে জাইন বিবাহ করছেন আল ওয়ালাদু লিল ফিরাশি ওয়াল লাওয়াহি আল হাজারু বউজান সন্তান যদি জিনা করে ধরা পড়ে তাহলে সাজা দেব হইব কিন্তু জান বিয়া করছেন 6 মাস বাদে বাচ্চা জন্ম নিলে আপনার বিয়া করনেওয়ালা গোসা লাগবে গর্ভের নিম্ন সময় 6 মাস ঊর্ধ্ব সময় ইয়া থাকলো 24 মাস 6 মাসে যদি বাচ্চা প্রসব হয়ে যায় তাহলে এই বাচ্চা জান বিবাহ করছান শরীয়তে তোমারে টিকাইয়া দিব বাচ্চা লালন পালন বরণ পোষণ সব তোমার জিম্মা হইব মাগো মহিলা আপনার শ্বশুরিয়া ফরমাই নগো মা তোমার নানার সঙ্গে আলোচনা করিয়া শেষ টাইমে আমার এই ভদ্রলোকের সঙ্গে বিবাহ দিছেন বিবাহর পরে 8 মাস পরে তোমার জন্ম হইছে তাই মাওলানা সাহেব কান মাইয়া মনে করিয়া লালন পালন করছেন এজন্য শোনা ভাই যে জেলা তার লাগি আল্লাহ মিলাইলা এর কারণে তোর বাবার কাছে এই কথা কষ্ট যদি তোর নষ্ট হইবে আমারও বিয়া শেষ হইবে বাবার কাছে যদি রিপোর্ট দেস তুই অবৈধ মাই বেটো লইয়া স্বামী লইছেন কথাটা যদি খালি ফুকারস তুই ন শেষ আমিও শেষ গতিকে মাই নষ্ট হওয়ার দরকার নাই জেলা যেখান থাকি আইছো ওখানে যাও গিয়া এখন মেয়েটা আসে আরম্ভ করে আলিম সাহেব জিজ্ঞাসা করলা বিবি খান দিয়া মেয়েটা বানা গিল্লা হইয়া আইলো এখন থেকে পুষ্পাস হইয়া যায় বলে এইটা আপনার বেটির তোর বেমারের ব্যাপার আছে ও বেমারের কারণে মেয়েটা খান দিছে আমার জানা আছিল বেমারের মেডিসিন কইয়া দিলাইছি আর খান দিত নাই নতুন স্বামীর বাড়ি যাওয়ার বাদে স্বামী জিজ্ঞাসা করো গেলা খান দিয়াও দেখি ফুর্তি করিয়া বিষয় বুঝলাম না বলে যে জেলা আল্লাহ তার লাগি মিলাইলা তুমি জেলা আমার অবৈধ আমার মাইয়া কইছো আমিও অবৈধ বলে তাহলে আমিও খুশ হয়ে গেছি তুমি ফুঙ্গা হয় আমি বেজার নাই কেন না আমার আল্লাহ